আপনার মাথা থেকে কি চুল ঝরে যাচ্ছে বা টাক হয়ে যাচ্ছেন, খুব দুশ্চিন্তায় আছেন, তাহলে ভিডিওটা সম্পূর্ণ আপনার জন্য। দেন আমি যে গাছটা পাশে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে ঘুমন্ত জবা। আসলে জবা জবা শুধু সৌন্দর্য বৃদ্ধি করে না, যথেষ্ট পরিমাণে ওষুধ গুণ রয়েছে। এই জবা ফুল দিয়ে আপনি কিভাবে মাথা চুল রক্ষা করতে পারেন এটা বলতেছি। তার আগে আপনি বলে নেই, আপনি যদি কখনো দুশ্চিন্তাগ্রস্ত থাকেন বা মানসিকভাবে যদি বিধ্বস্ত অবস্থায় থাকেন, তাহলে এই জবা, এই জবা হোক, রক্ত জবা হোক বা অন্য কোনো জবা হোক, জবার দুইটা ফুল নিয়ে আপনি যদি গরম পানিতে দিয়ে জাল করে চা বানিয়ে খান, তাহলে আপনার শরীর শান্ত থাকবে, শরীর ঠান্ডা হবে এবং পাশাপাশি মন শান্ত থাকবে, আপনার দুশ্চিন্তাটাও দূর হবে, মানসিকভাবে আপনাকে স্বস্তি দিবে। এছাড়া এই জবা, এই ঘুমন্ত জবা হোক অথবা আপনি রক্ত জবা হোক, অন্য যে কোনো ধরনের জবা, আপনি এটাকে নিবেন আর কচি কিছু জবা গাছে কিছু কচি পাতা নিবেন, নিয়ে কুচি কুচি করে কেটে সেটাকে পরিমাণ মতো নারকেল তেলের সাথে হালকা সাঁচে জাল দিয়ে রাখবেন, গরম করবেন। গরম করার পর সেটা সপ্তাহে 2 থেকে 3 দিন মাথার ইয়েতে, স্কাল্পে, চামড়াতে খুব সুন্দর করে ম্যাসেজ করবেন। ম্যাসেজ করে 1-2 ঘন্টা রেখে দিয়ে তারপর আপনি শ্যাম্পু করে ফেলবেন। এভাবে যদি করেন তাহলে আপনার অবশ্যই মাথার চুল পড়া কমবে এবং নতুন চুল গজাইতে সহায়তা করবে। তবে একটা বিষয় মনে রাখেন, যাদের বয়স 40-এর ঊর্ধ্বে হয়ে গেছে, তারা কিন্তু আস্তে আস্তে কিন্তু তাদের কিন্তু শরীরে কুচগুলো দুপুরে দিতে থাকে, তারপর চুল পাকতে শুরু করে, চুল পড়া শুরু করে। যদি আপনি 60 বছরের কোন লোকের বা 50 বছর বয়সের কোন লোকের মাথা চুল যদি পড়ে যায়, সেখানে যদি আপনি এটা ব্যবহার করেন, সেখানে হয়তো ফলপ্রসূ নাও হতে পারে। যাদের উঠতি বয়স, যুবক বয়স, তাদের বেলায় এই জবা ফুলের এইটা আপনারা চেষ্টা করে দেখতেই পারেন, কারণ এতে চুল গজাবার জন্য যথেষ্ট পরিমাণে মানে আছে, অ্যালকালয়েড আছে এবং উপকারীও উপাদান থাকায় এটা চুল গজাতে সহায়তা করে। ধন্যবাদ সবাইকে।